আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি ভীষণই ভালো হেয়ার কেয়ার রেমেডি। আর এই রেমেডিটি শুধুমাত্র তাদের জন্য যাদের চুল এতটা ঝরছে যে মনে হচ্ছে কিছুদিন পরে টাক বের হয়ে যাবে। আর আপনারা ভাবছেন এই চুল কখনোই ফিরে আসবে না। ডোন্ট ওয়ারি, আজকের এই রেমেডিটি ব্যবহার করলে আপনাদের চুল হবে পা পর্যন্ত লম্বা, ঘন, কালো, সিল্কি। এছাড়াও আপনাদের চুলটাকে ন্যাচারালি সিল্কি, শাইনি, ম্যানেজেবল করতে সাহায্য করবে প্রথমবার ব্যবহারে। আর আজকের এই রেমেডিটি আমি তৈরি করেছি মেথির সঙ্গে মাত্র 2টি উপকরণ মিশিয়ে। আর এই রেমেডিটি সম্পূর্ণই ঘরোয়া উপকরণ দিয়ে আমি আপনাদের তৈরি করে দেখিয়েছি। আর 100% এফেক্টিভ এবং ওয়ার্কিং একটি রেমেডি। তাই বলছি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, কেননা প্রতিদিনের মতো আজকের এই ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই বলছি যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন, কেননা যখন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে। তবে চলুন কথা না বাড়িয়ে মূল রেমেডি শুরু করা যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ফ্রেশ তুলসী পাতা। আর অবশ্যই আমি এই তুলসী পাতাগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি যাতে এর মধ্যে কোনো রকমের ময়লা বা বালু না থাকে। বন্ধুরা, তুলসী পাতা আমাদের চুলে ব্যবহার করলে আমাদের স্ক্যাল্প অনেক বেশি ঠান্ডা রাখে, পাশাপাশি আমাদের স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বাড়ায়, যার ফলে আমাদের নতুন করে চুল গজাতে সাহায্য করে, চুল পড়া রোধ করে। এছাড়াও ন্যাচারালি আমাদের চুলটাকে অনেক বেশি উজ্জ্বল এবং সিল্কি শাইনি করতে হেল্প করে। এরপরে দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি একটি লেবুর অর্ধেক। আপনাদের চুলে যদি প্রচুর পরিমাণে খুশকি বা স্ক্যাল্পে কোনো ধরনের ইনফেকশন থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এই পর্যায়ে একটি লেবু পুরোপুরি রস বের করে নিতে পারেন। এখানে দেখুন আমি অর্ধেক লেবুর রস বের করে নিয়েছি। আমি শুধুমাত্র এখানে লেবুর রসটা আমার চুলটাকে সিল্কি এবং শাইনি করার জন্য কিন্তু এখানে ইউজ করছি। আল্লাহর তাআলার রহমতে আমার চুলে বা স্ক্যাল্পে কিন্তু কোনো রকমের খুশকি নেই। এখন আমি যে কাজটি করব, মেথি, তুলসী পাতা এবং এই লেবুর রসটা ব্লেন্ডার বা মিক্সার জারের মধ্যে নিয়ে নিব আর এটাকে খুব সুন্দর করে পেস্ট করে নিব। আর এটা আমি সম্পূর্ণ অফ স্ক্রিনে করে নিব। আর এটা করতে করতে আমি আপনাদের কিছু ইম্পর্টেন্ট কথা বলে নিই। সেটা হচ্ছে আমি কিন্তু এই মেথিগুলোকে সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যার ফলে মেথিগুলো ভিজে নরম তুলতুলে হয়ে গেছে। আর মেথিটাকে ভিজানোর পূর্বে কিন্তু 2 থেকে 3 বার আমি নর্মাল পানি দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এরপরে কিন্তু পানি দিয়ে আমি মেথিটা সারা রাত ভিজিয়ে রেখেছি। তার জন্য দেখুন এই পেস্টটা কি সুন্দর হয়েছে। আর অবশ্যই তুলসী পাতার পাতাগুলো নেবেন, এর যে শাখা উপশাখা থাকে সেগুলোকে নেবেন না, তাহলে কিন্তু এত সুন্দর ক্রিমি পেস্ট তৈরি হবে না। এখন আমাদের এর মধ্যে আরেকটি উপকরণ ব্যবহার করতে হবে, তা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। আপনাদের কাছে যদি ভিটামিন ই ক্যাপসুলটা অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু আপনারা চাইলে ডিমের যে সাদা অংশ সেটাও ব্যবহার করে নিতে পারেন। বন্ধুরা, ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বাড়ায়, এছাড়াও আমাদের স্ক্যাল্পের ভিতর থেকে বা চুলের ভিতর থেকে পুষ্টি যোগাতে ভীষণই ভালো হেল্প করে। এখানে আমি একটি ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিয়েছি আর এটার যে সামনে থেকে ছোট্ট একটুখানি ছিদ্রি করে এখন আমি এর ভিতরে যে অয়েলটা আছে সেটা কিন্তু বের করে নিব। এরপরে আমি এই ভিটামিন ই ক্যাপসুলটাকে এই পেস্টের মধ্যে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখানে আমি যেই পরিমাণে এই রেমেডিটি তৈরি করেছি, যাদের চুল একদম পা পর্যন্ত লম্বা তারা কিন্তু নিমিষেই ব্যবহার করতে পারবেন। আর আমি এখানে তৈরি করে নিয়েছি আমার জন্য এবং আমার মেয়ের জন্য। আমার মেয়ের মাথায় এটি অ্যাপ্লাই করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এটি আপনাদের চুলে অ্যাপ্লাই করবেন। দেখতেই পাচ্ছেন ওর চুলটা একদম পরিষ্কার আছে, স্ক্যাল্পটা ক্লিন আছে। এখন দেখুন যেভাবে করে আমরা অয়েল মাসাজ করি সিতি কেটে কেটে, সেইভাবে করে কিন্তু সিতি কেটে কেটে আমি ওর স্ক্যাল্পে প্রথমে দিয়ে নিচ্ছি। এরপরে শেষে যখন স্ক্যাল্পে দেওয়া হয়ে যাবে তখন কিন্তু আমি এটি চুলের অগ্রভাগেও দিয়ে দিব। আর এই রেমেডিটি আপনারা সপ্তাহে 1 দিন বা 15 দিনে 1 দিন করে ব্যবহার করতে পারেন। আর এই রেমেডিটি কিন্তু বন্ধুরা অল ইন ওয়ান একটি রেমেডি, আপনাদের চুল পড়া কমাবে, চুল লম্বা ঘন কালো করতে হেল্প করবে। যারা এখনো শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানাবেন এই রেমেডিটি ব্যবহার করে আপনারা কেমন রেজাল্ট পেয়েছেন।
আর কমেন্ট করে জানাতে পারেন নেক্সটে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান। তবে একটা রিকোয়েস্ট করব, ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।